এ ব্যাপারে বলবো যে দেখো, ওয়াকাফ বিল তো এটা কেন্দ্র সরকার নিয়ে এসেছিল, কিন্তু রাজ্য সরকার কি বলেছিল, আন্দোলন করছিল। কিন্তু ওরা তো শুধু মুসলিমদেরকে টপি পড়ানোর জন্য আন্দোলন করছিল। মুখ্যমন্ত্রী তো আন্দোলনের সময় কি বলেছিল, মুসলমানরা কেউ যদি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করে তো দিল্লিতে গিয়ে করুক। তো আমি বলবো যে আজকে দেখো, চাঁচলের দিকে রতুয়ায় তৃণমূলের কি পদে ছিল কোনো, ওই নেতাই শুনলাম ওয়াকাফের মাটি জবরদস্তি করে দখল করছে, ওয়াকাফের মাটি। তা আমি তাই বলবো, মুসলমান যারা আছেন তাদেরকে বলবো যে দেখো, যখনই টিএমসি পার্টি ভোট চাইতে আসবে কিনা যে কোনো নেতা, ওকে জিজ্ঞাসা করো যে তুমি 5 বছরের জন্য আমার জন্য কি করবা, আমার ছেলের জন্য কি করবা, আমি 5টা বছর পাবো কি না। আর এই ওয়াকাফের আন্দোলনের সময় এ কথা বলবে যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, তাহলে ওদেরকে বলো দিল্লিতে গিয়ে ভোটটা চাও। আর ওই ওয়াকাফের যেটা সম্পত্তিটা দখল করেছে, তৃণমূলে একজন নাম করা এমএলএ সমন মুখার্জি, ও নিজে তো স্বীকার করছে যে এটা দখল করেছে তৃণমূলের নেতা, তো ওটা তো ওয়াকাফ সম্পত্তি। তো কেন্দ্রের আইন তৈরি হয়েছে, কিন্তু এখানে তৃণমূল আইনটাকে সাইডে রেখে ওরা নিজেরাই কবজা করছে, ওরাই নিজের সব কিছু তো মনে করছে। আপনি কি ব্যাপারটা ভালোভাবে দেখছেন? না, এগুলো ব্যাপার কে ভালোভাবে দেবে বলো? তুমি যদি কারো সম্পত্তি কবজা করো আর বলছো মুসলমানের পক্ষে আছি, তাহলে মুসলমানের ওয়াকাফের যে সম্পত্তি তৃণমূলের নেতা কি না দখল করবে?